আর এই ধরনের কিন্তু সিটিং ক্যাপাসিটি রয়েছে 2/3, এদিকে দুটো এবং এইদিকে 3 জন করে বসার মতো জায়গা রয়েছে। আচ্ছা, এই বাসে করে আপনারা যদি দীঘা যেতে চান, আপনারা শুধু কিন্তু কাটোয়া থেকে নয়, বর্ধমান থেকেও কিন্তু আপনারা যেতে পারবেন দীঘা পর্যন্ত। যেমনটা আমি কাটোয়া থেকে এসেছি, আমি কিন্তু রেড বাসে টিকিট করেছি। আপনারা যদি কেউ অফলাইনে টিকিট করতে চান বর্ধমান থেকে, এখানে দেখুন রয়েছে কিন্তু আলিশা বাস স্ট্যান্ডে এসবিএসটিসির টিকিট কাউন্টার রয়েছে, অফলাইন টিকিট কাউন্টার। আপনারা কিন্তু এখান থেকেও টিকিট করতে পারেন। সকালে 7:45 কাটোয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। 7:45 ছেড়ে বর্ধমান হয়ে, আরামবাগ হয়ে, ক্ষীরপাই হয়ে, চন্দ্রকোনা, মেদিনীপুর হয়ে, খড়গপুর বাস স্ট্যান্ড হয়ে, বেলদা হয়ে, কাঁথি হয়ে দীঘা যায়। নমস্কার বন্ধুরা, সফর সঙ্গীর আরেকটা জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 26শে জুন 2025, আগামীকাল 27শে জুন 2025, অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রার উদ্দেশ্যে কিন্তু আমি চলেছি আজকে দীঘাতে। আর দীঘাতে যাব আমি কিন্তু আজকে কোনো লাক্সারি বাসে কিংবা ট্রেনে নয়, আমি কিন্তু আজকে যাব একদমই একটা স্টেট বাসে করে, যেটা ছাড়ছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহর থেকে। আর যে বাসটা মাত্র গতকাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ 25শে জুন থেকে শুরু হয়েছে গাড়িটা, আজকে তার দ্বিতীয় দিন। আমি কিন্তু আজকে সম্পূর্ণ জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যাব এখান থেকে সম্পূর্ণ দীঘা পর্যন্ত এবং আপনাদের জানাবো এ বাসের রুট কী রয়েছে, টাইমিং কী রয়েছে, এখানে মোটামুটি সিটের কমফোর্টেবল কেমন কী রয়েছে, আর বাদ বাকি সমস্ত তথ্য, আর তার সঙ্গে সম্পূর্ণ রুট জার্নি। তো চলুন এবার আপনাদের বাসটা ভেতর থেকে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে বাসের এন্ট্রান্স। আর এই ধরনের কিন্তু সিটিং ক্যাপাসিটি রয়েছে 2/3, এদিকে দুটো এবং এইদিকে 3 জন করে বসার মতো জায়গা রয়েছে। আর এই ধরনের সিট কিন্তু পাবেন, বেশ কমফোর্টেবল সিট কিন্তু আপাতত দেখতে পাচ্ছি। তবে নন এসিতে এতটা রাস্তা জার্নি একটু সমস্যা সবারই হবে। আর এটা হচ্ছে পেছনের ব্যাক সিটটা আর কি, এই দেখুন। আর এখান থেকে এটা হচ্ছে সম্পূর্ণ বাসের ভেতরের ভিউটা। এদিকে লাগেজ রাখার জন্য জায়গা রয়েছে, আপনারা নিজেদের লাগেজগুলো রাখতে পারবেন এই সমস্ত জায়গায়। এবার চলে আসি এই দিকটাতে, এদিকে ড্রাইভার সাহেবের জায়গা। আর এদিক থেকে সিট শুরু হচ্ছে, এখান থেকে 1 নম্বর সিট, এটা 1, 2, 3, 4, 5, এটা কন্ডাক্টর সাহেবের জায়গা। বন্ধুরা, ঘড়িতে 7:45 আর আমাদের গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে বর্তমানে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে। আর এটা দেখতে পাচ্ছেন কাটোয়া বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে বাসের ভেতরটা। আপাতত এখান থেকে কিন্তু লোকজন তেমন ওঠেনি, যেহেতু সদ্য চালু হয়েছে, গতকাল থেকে এই বাসটা চালু হয়েছে। তো বন্ধুরা, বাসটা মোটামুটি সঠিক টাইমে ছাড়লো এখান থেকে। আর অনলাইনে আপনারা কিন্তু 8:05 দেখতে পারেন টাইম, কিন্তু এখানে 7:45 এটা এখান থেকে ছাড়া হলো গাড়িটা। আর আপাতত দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু সিট মোটামুটি ফাঁকা, যেহেতু গতকাল থেকেই বাসটা শুরু হয়েছে। এখন কিন্তু অনেকে জানেন না, আপনাদের জানিয়ে রাখি, বাসে কিন্তু টিকিট আপনারা এসবিএসটিসির সাইডে নাও পেলে, যদি এখনও আপডেট দেয়নি হয়তো, ওখানে নাও পেতে পারেন। তবে রেড বাস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। রেড বাস থেকে সরাসরি এখান থেকে দীঘা পর্যন্ত আমরা টিকিট করে নিতে পারবেন। টিকিট রেট হচ্ছে আপনার 255 টাকা, কাটোয়া থেকে দীঘা পর্যন্ত 255 টাকা ভাড়া রয়েছে। জার্নি প্রায় 10 ঘন্টার কাছাকাছি, কারণ এখান থেকে 7:45 ছাড়ছে এবং ওখানে পৌঁছানোর টাইম কিন্তু 8:05 হিসেবে 5:45 ছিল বিকেলে। এখন সেক্ষেত্রে হয়তো কিছুটা টাইম কম লাগতে পারে, কিন্তু তাহলেও প্রায় 9 ঘন্টা 40 মিনিট কি 10 ঘন্টার মতো জার্নি হতে চলেছে। আর এটা স্টেট বাসে, নন এসি বাসে 10 ঘন্টার জার্নি কিন্তু খুব একটা আরামপ্রদ হবে না। যদিও আজকে ওয়েদার কিন্তু খুব ভালো রয়েছে, আর একটু মেঘ রয়েছে, রোদের খুব একটা তাপ নেই এখনও দেখতে পাচ্ছি। তো দেখা যাক কতটা কি ভালোভাবে যাওয়া যায়, সম্পূর্ণটা তো আপনাদের জানাবই। আর আপাতত এখন আমরা চলেছি কাটোয়া থেকে বর্ধমান রুটে। প্রথম স্টপেজ আমাদের রয়েছে বর্ধমানে, সেখানে কিছুটা হল্ট দেবে, তারপরে গাড়ি আবার এগিয়ে যাবে। ছোটি ছোটি রাহেं मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी,
कभी छाँव छाँव कहीं धूप सताएगी लंबी लंबी दूरी। বন্ধুরা ঘড়িতে সময় 9:45 আর আমরা এসে পৌঁছলাম এখন বর্ধমানের আরিচা বাস স্ট্যান্ডে। ঠিক 2 ঘন্টা টাইম লাগলো এই বাসে করে আমরা এলাম। আপাতত এখানে কিন্তু 15 মিনিটের হল্ট রয়েছে, এখান থেকে ডিপার্চার টাইম রয়েছে সকাল 10টা। আচ্ছা, এই বাসে করে আপনারা যদি দীঘা যেতে চান, আপনারা শুধু কিন্তু কাটোয়া থেকে নয়, বর্ধমান থেকেও কিন্তু আপনারা যেতে পারবেন দীঘা পর্যন্ত। তার সঙ্গে রয়েছে আরামবাগ থেকে আপনারা যেতে পারবেন। এর পাশাপাশি এই গাড়িটা কিন্তু রুট একদমই ভিন্ন রকমের। এই গাড়িটা করে আপনারা মেদিনীপুর থেকেও যেতে পারবেন, সঙ্গে যেতে পারবেন খড়গপুর থেকেও। অর্থাৎ এই বাসের রুটটা হচ্ছে কাটোয়া, তারপরে বর্ধমান থেকে আরামবাগ, সেখান থেকে ক্ষীরপাই হয়ে ঢুকে যাচ্ছে মেদিনীপুরে তারপরে কিন্তু খড়গপুর হয়ে সেটা ঢুকছে কনটাইতে, অর্থাৎ কাঁথি থেকে তারপরে চলে যাচ্ছে দীঘা পর্যন্ত। বন্ধুরা, যেমনটা আমি কাটোয়া থেকে এসেছি, আমি কিন্তু রেড বাসে টিকিট করেছি। আপনারা যদি কেউ অফলাইনে টিকিট করতে চান বর্ধমান থেকে, এখানে দেখুন রয়েছে কিন্তু আলিশা বাস স্ট্যান্ডে SBSTCর টিকিট কাউন্টার রয়েছে, অফলাইন টিকিট কাউন্টার। আপনারা কিন্তু এখান থেকেও টিকিট করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ডের SBSTCর কাউন্টার। এখানে কিন্তু আপনাদের অফলাইন বুকিংয়ের জন্য দুটো নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি। দেখুন, এই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। একটা নাম্বার হচ্ছে 7477781276, যেটা আলিশা বাস স্ট্যান্ডের। আরেকটা হচ্ছে নবাবহাটের, যেটা 7477781277। এই দুটো নাম্বারে আপনারা ফোন করে কিন্তু আপনাদের ইনকোয়ারিগুলো করতে পারবেন, সঙ্গে কিন্তু আপনারা চাইলে টিকিট করে নিতে পারবেন। তো আপাতত ঘড়িতে সময় হয়ে গেছে দেখুন 9:59, 10টায় কিন্তু আমাদের গাড়ি আবার ছেড়ে দেবে। তো আপাতত বাসে গিয়ে উঠি, কারণ এটা কিন্তু টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল। দীঘা 10টা দীঘা ছেড়ে যাচ্ছে দীঘা। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है रास्ता। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 11:29 আর আমরা আরামবাগে এসে পৌঁছেছি, মিনিট 5 হলো। 11:25 এসে পৌঁছেছি আর গাড়ি কিন্তু আবার ঠিক 11:30টায় ছেড়ে দেবে। 5 থেকে 10 মিনিটের হল্ট এখানে দেওয়া হয়। যেভাবে গাড়ি ঢোকে এখান থেকে ছাড়ার টাইম কিন্তু 11:30টায়। আপনাদের দেখালাম ভেতরে কিন্তু SBSTCর টিকিট কাউন্টার রয়েছে। আপনারা কিন্তু আরামবাগ থেকেও এই গাড়িটার টিকিট কেটে এখান থেকে অফলাইনে টিকিট করে কিন্তু আপনারা যেতে পারেন দীঘা পর্যন্ত। আরামবাগে মোটামুটি মিনিট 5 হল দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো। পরবর্তী স্টপ দেবে আমাদের ক্ষীরপাইতে, আর ক্ষীরপাইতে কিন্তু রাস্তাটা কেটে যাবে, সেটা আপনাদের বলবো। চলুন ক্ষীরপাইতে গিয়ে। তো এখন আপাতত আমরা চলেছি ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে। আর আরামবাগ থেকে ছেড়েছে মিনিট 3 হলো। আচ্ছা, মাঝে কিন্তু আমরা বেশ ভালো দুটো স্টপেজ পেরিয়ে এলাম। একটা ছিল কামারপুকুর, যেটা ওই 12:15 নাগাদ আমরা ওখানে ঢুকেছিলাম। 1 মিনিটের মতো হল দিয়েছিল। আপনারা যদি কেউ ওখান থেকে উঠতে চান সেটাও পারবেন। এরপরেই কিন্তু আমরা চলে এসেছি এখন ক্ষীরপাই। আর ক্ষীরপাই টাইম রয়েছে 11:30 থেকে 12:15-র মধ্যে। আর এখান থেকে কিন্তু আমরা ডান দিকে কেটে গেলাম। এই রাস্তাটা আমরা এখন চলে যাব মেদিনীপুর হয়ে, খড়গপুর হয়ে, তবে কি আমরা কাঁথি ঢুকে ওখান থেকে যাবো দীঘা। আচ্ছা, এখানে রয়েছে আমাদের কন্ট্রাক্টর সাহেব, ওনার থেকে আমরা জেনে নেবো সম্পূর্ণ রুটটা। আচ্ছা দাদা, এই যে আমাদের কাটোয়া টু দীঘা, এটা টোটাল রুটটা আমাদের কী রয়েছে তাহলে? কাটোয়া রোডটা সকালে 7:45 কাটোয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। 7:45 ছেড়ে বর্ধমান হয়ে, আরামবাগ হয়ে, ক্ষীরপাই হয়ে, চন্দ্রকোনা, মেদিনীপুর হয়ে, খড়গপুর বাস স্ট্যান্ড হয়ে, বেলদা হয়ে, কাঁথি হয়ে দীঘা যাবে। আচ্ছা, এটা তো আমাদের ঘাটাল ঢুকছে না তাহলে? না, এটা ঘাটাল দিয়ে যাচ্ছে না। ঘাটাল মেছেগ্রাম ক্ষীরপাই যে চৌকানটা আছে, ওখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে ঘাটাল মেছেগ্রাম মেছেদা হয়ে একটা দীঘা রুট। কিন্তু এই গাড়িটা মেদিনীপুর শহরটাকে প্রেফার করেছে গভর্নমেন্ট কাটোয়াবাসীদের জন্য, যেহেতু কাটোয়াবাসী থেকে কোনো ডাইরেক্ট খড়গপুর বা মেদিনীপুরের জন্য কোনো গাড়ি নেই। একদম। অতএব গভর্নমেন্ট এটা মেদিনীপুর শহরটাকে প্রেফার করে ভায়া মেদিনীপুর করে দীঘা সার্ভিস দিয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দীঘা থেকে যে কাটোয়ার গাড়ি। এই দেখুন, কাটোয়া ভায়া আরামবাগ মেদিনীপুর। এটা হচ্ছে ডাউনে, অর্থাৎ দীঘা থেকে যে গাড়িটা আমাদের কাটোয়া বন্ধু আছে সে গাড়ি। এই ড্রাইভার সাহেব, নমস্কার দাদা।
উদয় দাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডাউনের গাড়ি, যেটা যাচ্ছে পুরোপুরি আপনার কাটোয়া পর্যন্ত। তো বন্ধুরা মোটামুটি ক্ষীরপাই থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু আমাদের সঙ্গে দেখা হলো ডাউনে, যেটা আমাদের দীঘা টু কাটোয়া গাড়ি, সেই গাড়িটার সঙ্গে আমরা দেখা পেলাম। আর এটা কিন্তু প্রতিদিনই চলছে। আর এই গাড়িটা ছাড়ছে আমাদের দীঘা থেকে সকাল 7টা 5-এ। এটা যেমন 7টা 45-এ, ওটা কিন্তু 7টা 5-এ দীঘা থেকে ছাড়ছে। বন্ধুরা সময় 2:30 আর আমরা এসে পৌঁছেছি মেদিনীপুর বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু মোটামুটি মিনিট 15 হল্ট দেওয়া হবে লাঞ্চের জন্য, তারপরে আবার গাড়ি এগিয়ে যাবে। তো চলুন আপাতত কিছু লাঞ্চ করিনি, কোথায় দাঁড়ায় দেখি গাড়িটা। দেখুন আমাদের গাড়িটা, আমাদের গাড়িটা এখানে ঢুকছে। আসলে প্লেস পাচ্ছে না, এদিকটা পুরো জ্যাম হয়ে আছে, তাই প্লেস পাচ্ছে না এখানে। আচ্ছা, আমরা কিন্তু মেদিনীপুরে লাঞ্চ করিনি, ওখানে পার্কিং একটু সমস্যা ছিল বলে গাড়ি কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসছে। আমরা তারপরে খড়গপুর পেরিয়ে এই জায়গাটার নাম হচ্ছে আপনার জকপুরের কাছে এই যে ধাবাটা রয়েছে, আমরা এখান থেকে লাঞ্চ করলাম, জগদীশ হিন্দু হোটেল। এখানে লাঞ্চ করে আবার কিন্তু আমরা চলে যাব। মোটামুটি মিনিট 15-20 একটা লাঞ্চ ব্রেক দেওয়া হলো। আবার গাড়ি এখন ছুটবে দীঘার উদ্দেশ্যে। ঘড়িতে সময় হচ্ছে 5:38 আর আমরা ঢুকলাম এই মুহূর্তে কাঁথিতে। বাস কিছুটা লেট রয়েছে। আর আপাতত কিন্তু এখান থেকে এখন তারা বেরিয়ে যাবো আমরা দীঘার উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেছি চাউলখোলাতে। তো এটা হচ্ছে চাউলখোলা, যেখান থেকে আপনারা মন্দারমণি যেতে পারবেন আর কি। দেখুন সামনাসামনি অনেক গাড়ি রয়েছে, টোটো করে আপনারা যেতে পারবেন মন্দারমণিতে। আর আমরা এগিয়ে যাবো সামনের দিকে, অর্থাৎ দীঘার পথে আর কি। আচ্ছা, এই গাড়িটার ব্যাপারে কিছু কথা আপনাদের জানা প্রয়োজন আছে। যেহেতু গাড়িটা মাত্র গতকাল থেকে শুরু হয়েছে, তাই এটার কিন্তু প্রাইসিং এবং টাইমিং নিয়ে একটু সমস্যা আছে। সমস্যা বলতে, আমি যখন অনলাইনে টিকিটটা করলাম, সেটা আমাকে ওখানে 265 টাকা টিকিটের দামটা নিল আর কি, কাটোয়া টু একদম দীঘা পর্যন্ত। কিন্তু আপনারা যদি SBSTC কাউন্টার থেকে অফলাইন টিকিট নেন কিংবা বাসে এসে সরাসরি এখান থেকে টিকিট কালেক্ট করেন, সেখানে কিন্তু আপনাদের 255 টাকা করে লাগবে। অর্থাৎ এখানে 10 টাকা একটা ফারাক হচ্ছে। এবার আসি টাইমিংয়ের ব্যাপারে। আপনারা যখন কাটোয়া থেকে টিকিটটা করবেন, আপনাদের কিন্তু অনলাইনে টাইম দেখাবে সকাল 8:05, কিন্তু এই গাড়ি কিন্তু এক্স্যাক্টলি টাইম রয়েছে সকাল 7:45 কাটোয়া থেকে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে অনলাইনে এখনও পর্যন্ত এটাকে আপডেট করা হয়নি, যার ফলে কিন্তু সমস্যাটা হচ্ছে। আপনারা যদি কখনও কাটোয়া থেকে আসতে চান, এর মধ্যে যতদিনে পর্যন্ত আপডেট করবে ততদিন কিন্তু আপনারা 7:45 টাইমিংটা মাথায় রেখে উঠতে চাইবেন কাটোয়া থেকে। নাহলে কিন্তু কী হবে, 8:05 আপনারা হিসেব করে আসবেন, যেটা এখনও মধ্যে রেড বাস অ্যাপ কিংবা অনলাইনে দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাসটা ছেড়ে যাবে। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বাস ডিপো। এই যে হোটেল আম্বালিকা রয়েছে, এর পাশ দিয়ে হচ্ছে SBSTCর ডিপো, মানে যেটাকে আমরা বাস স্টপ বলি আর কি, দীঘা ডিপো। রাইট। তো বন্ধুরা, ফাইনালি 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি কিন্তু পৌঁছে গেলাম কাটোয়া থেকে দীঘা পর্যন্ত। আর এখানে আমি নেমেছিলাম 6:20 নাগাদ, এখন বাজে 7:12। আসার পরপরই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার ফলে আর ডিপোর ভিডিওটা করা যায়নি। আর এখন কিন্তু আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম সামনাসামনি জায়গায়। আর এখান থেকে আমি যাব ওল্ড দীঘাতে, যেখানে রয়েছে আমার হোটেল।
আর এখন কিন্তু পুরো চারিদিকে জায়গাটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখে নিন একটু। ওই দেখুন সামনে জগন্নাথ দেবের মন্দির, আর এখানে দেখুন সম্পূর্ণভাবে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সমস্ত বাঁশ ফাঁস দিয়ে। আর ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু আজকে প্রবেশ নেই মনে হচ্ছে। তো চলুন আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ করব। আপনাদের দেখালাম আপনারা কী করে অল্প খরচের মধ্যে একেবারে চলে আসতে পারবেন কাটোয়া থেকে দীঘা পর্যন্ত। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর যদি নতুন হন চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। सफर अनजाना